স্যার, হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে শুধুমাত্র ঔষধ নয়, তার পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে যথাযথভাবে মেনটেন করতে হয়। সেই বিষয়গুলো আসলে কী কী? সবচাইতে বড় বিষয় হচ্ছে রোগীর সচেতনতা। এক্ষেত্রে আমাদের পেশেন্টগুলোকে বা আমাদের পুরুষ এবং মহিলা, বিশেষ করে মহিলাগুলোকে আগে থেকে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ সবচেয়ে বেশি সাফারার কিন্তু ফিমেলরাই করে থাকে। কারণ মেয়েদের একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে মনোপজের আশেপাশে অস্টিওপোরোসিসটা খুব বেড়ে যায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ছেলে এবং মেয়েদের তাদের যে ইয়াং এজ, যৌবন বয়স থেকেই তাদেরকে সচেতন হতে হবে। যেমন তারা নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, বিশেষ করে মাছ মাংসের হাড্ডি, ডায়েটারি দুধ জাতীয় খাবার, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করবে। তাকে নিয়মিত কিন্তু এক্সারসাইজ করতে হবে। আমাদের দেশের অনেক পর্দানশীল মহিলা থাকে, তারা তো আর বাইরে দৌড়াতে পারবে না। যদি না হয় অ্যাটলিস্ট আধা ঘন্টা খোলা জায়গায় তাকে জোরে জোরে হাঁটতে হবে প্রতিদিন। এটাতে তার দেহের মাসেল কনজামশন বা ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়, তার দেহের ক্যালসিয়ামের কনজামশনও কিন্তু এতে বেড়ে যেতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা খুব ভাগ্যবান, আমরা কিন্তু খুব সহজেই সানলাইট পেয়ে থাকি, সূর্যের আলো। এটা বলা হয় সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা আমরা সূর্যের আলোতে থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু ন্যাচারালি আমাদের দেহে কিন্তু প্রচুর ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি কিন্তু ভিটামিন ডি আমাদের দেহে ক্যালসিয়াম অ্যাবজর্পশানে কিন্তু প্রচণ্ড রকমের হেল্প করে থাকে। আর যদি আপনার হাড়ের মধ্যে সামান্য কিছু প্রবলেম হয়, তাহলে আপনারা দয়া করে আশেপাশে কোনো রেজিস্টার অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়ে সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে পরবর্তীতে যে অস্টিওপোরোসিস রিলেটেড জটিলতা, সেটা থেকে কিন্তু খুব সহজেই নিজেকে বিরত রাখা যায়। আমরা এখন অনেক কম বয়সী তরুণীদের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের অস্টিওপোরোসিস হচ্ছে। এর কারণটা আসলে এখানে কারণ হচ্ছে আমাদের যে কর্পোরেট লাইফ, বিশেষ করে আরবান এরিয়াতে। এখানে আমাদের ইয়াং জেনারেশন বলেন, মিড লেভেল বলেন, এই ছেলে মেয়েগুলা বা পুরুষ এবং মহিলাগুলা কিন্তু এত বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের শরীরের কিন্তু দেখে খেয়াল রাখতে পারে না। এই জন্য আমি বলবো, যত কাজই থাকুক, আপনার দেহের সুস্থতার জন্য আপনি অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় নিজেকে বের করে রাখেন। এটা কিন্তু পরবর্তীতে আপনার দেহের যে বিভিন্ন জটিলতা, আমি তো অস্টিওপোরোসিস বলছি, এছাড়া আরও অনেক জটিলতা সৃষ্টি করতে পারে। সেখানে কিন্তু খুব সহজেই নিজেকে বিরত রাখতে পারবেন যদি ওই আধা ঘন্টা সময় আপনি নিজের জন্য ব্যয় করেন, একটু এক্সারসাইজ করেন, নিজেকে একটু পুষ্টিকর খাবার গ্রহণ করেন। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, তাহলে দেখবেন পরবর্তীতে খুব চমৎকার বলেছেন। এটি আসলে শুধুমাত্র যে হাড়ের ক্ষয়রোগকে প্রতিরোধ করবে তা নয়, ডায়াবেটিস বা ওবেসিটি, হার্ট ডিজিজ বা কোলেস্টেরল রিলেটেড প্রবলেম থেকেও কিন্তু আমাদের অনেকটা ঝুঁকিটা কমিয়ে ফেলবে। আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছে আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে।